সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানেন যে বিউপির রেগুলার এমবিএ এর যে সার্কুলারটা সেটা প্রকাশ পেয়ে গিয়েছে। পরীক্ষা কবে হবে এবং আপনার সিট, আপনার ক্লাসের সময় কখন এবং কোথায় যেয়ে এপ্লাই করবেন, এটা অ্যাডমিশন প্রসেস এবং নেগেটিভ মার্ক, খরচ সকল বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং এই বিউপি রেগুলার এমবিএ এবং জাহাঙ্গীরনগর আইবিএ যেটা ডব্লিউএমবিএ আছে, এই দুইটাকে কেন্দ্র করে আমার কোর্স শুরু হতে যাচ্ছে। তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছে একদম ডিটেইলে, তারা আমার কোর্সে জয়েন হতে পারে। ডেসক্রিপশন বক্সে আমার ডিটেইল দেওয়া আছে, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যোগাযোগ করতে পারে। অনেকে জানতে চান যে আমাদের পার্সেন্টেজ মানে কিরকম যে চান্স পাওয়ার। গত পরীক্ষার যদি কথা বলি বা ঢাবির কথা বলি, ঢাবির মোটামুটি এই পর্যন্ত 350 প্লাস চান্স পেয়েছে। আমার বিউপিতে আমার এই পর্যন্ত মোটামুটি 30 জন প্লাস চান্স পেয়েছে এবং জাহাঙ্গীরনগরে মোটামুটি 40-45 জন চান্স, মানে আইবিএর কথাবার্তা বলছি, চান্স পেয়েছে। এবং এই যে বিউপি রেগুলার, এটা গতবার আমার মোটামুটি 7 জন চান্স পেয়েছিল। মোটামুটি যারা চান্স পেয়েছিল এটার সংখ্যাটা মোটামুটি 5-6 জন থাকে। হ্যাঁ, যারা হয়তোবা রেগুলার চান্স পেলে তারা জাহাঙ্গীরনগরে বা অন্যান্য জায়গায় চান্স পেয়ে গিয়েছে। তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে এই জায়গায় জয়েন হতে পারেন। এবং এই কোর্সের মধ্যে মক টেস্ট, মডেল টেস্ট সকল ইনক্লুডেড থাকবে এবং বেসিক থেকে শুরু করব। ঠিক আছে? তো আরো জানার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নক দিতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। এবং আপনার লাস্টে আমি যে একদম কিভাবে সার্চ দিবেন, কিভাবে ফর্ম দেখবেন, এবং সার্কুলারটা কিভাবে দেখবেন, কোথায় সার্কুলারটা আছে, সবগুলো আমি বলে দেব। ওকে? আচ্ছা, প্রথমত সিট কতজন? সিট একদম স্পেসিফিক ভাবে বলা নাই, কিন্তু 40 থেকে 50 বা 60 ধরে রাখতে পারেন। ওকে? এখন বিউপির আপনি যদি প্রফেশনাল এমবিএ এর কথা বলেন, এই এমবিএ এর কথা বলেন, প্রিপারেশন কিন্তু এক। কিন্তু এই জায়গায় সিট যেহেতু কম, কম্পিটিশন বেশি হবে। তার জন্য কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ব্যাপারটা তত চান্স পাওয়ার প্রবণতা বাড়বে। এবং আরেকটা জিনিস কি, যে যদি ধরেন প্রশ্ন কঠিন হয়ে গেল, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে কঠিন হবে। তো কম্পিটিটিভ এক্সামের ব্যাপারটা যে এরকম হয় যে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, ওকে, তখন যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, ইজি প্রশ্ন যাতে কখনো ভুল না যায়, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আর এটা আসবে একমাত্র এক্সারসাইজের মাধ্যমে। তো আমাদের কোর্সে অনেক এক্সারসাইজ আছে, তো আপনারা জয়েন হলে আপনারা দেখতে পারবেন। দ্বিতীয় জিনিস, এক্সাম প্যাটার্ন। এখন পরীক্ষা পদ্ধতিতে আপনি ডেপথে কি কি পড়বেন না পড়বেন, আমি এটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত ইংরেজিতে 25 মার্ক থাকবে। এই জায়গায় আপনার ভোকাবুলারি মাস্ট থাকবে, অ্যানালজি থাকবে, আপনার প্রিপোজিশন থাকবে, এগুলো ভোকাবস ভিতরে এগুলো মাস্ট থাকবে। তো এগুলো ভালো মতো পড়া লাগবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো পড়াই লাগবে, এবং ইন, অ্যাট, তারপর সারফেসের উপর অন বসে, স্পেসিফিক টাইমের আগে অ্যাট বসে। ঠিক আছে? এই যে প্রিপোজিশন গুলো, এগুলো ভালো মতো পড়ে ফেলতে হবে। তারপরে আসে আপনার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে পার্টস অফ স্পিচ, এগুলো ভালো জানা লাগবে। এখন পার্টস অফ স্পিচ শেখার যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এখন আপনি যখন পড়ছেন, একটু সারফেস লেভেলে পড়া যায়, মানে মোটামুটি বেসিক আপনি ক্লিয়ার করলেন, আবার অ্যাডভান্স লেভেলে পড়া যায়। আমাদের কোর্সে সারফেস লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগবে। অ্যাডভান্স লেভেলে ব্যাপারটা কিরকম হয়, যে মডিফাই, কোন ওয়ার্ড কাকে মডিফাই করছে। যেমন অ্যাডভার্ব আপনার নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেন্টেন্সকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। এখন মডিফাই অর্থটা কি? মডিফাই মানে এক্সট্রা তথ্য দেয়া, বা বাড়তি তথ্য দেয়া। সাপোজ কোন একটা ওয়ার্ড যদি ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, তখন ওটা কি না, আপনার অ্যাডভার্ব মেজরিটি ক্ষেত্রে। তো এগুলো আমরা মোটামুটি আপনার ধরে ধরে পড়তে হবে। ম্যাথের ক্ষেত্রে আপনি মনে করেন 10 থেকে 12টা চ্যাপ্টার টাইপস অনুযায়ী করতে হবে। আপনার প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, তারপর আপনার এইজ, এভারেজ, লসাগু গসাগুর মধ্যে একটা টাইপস আছে, ওইটা করলে হয়। তারপর আপনার ইন্টারেস্ট, তারপর আপনার আপনার কি বলে, যে টাইম ডিস্টেন্স স্পিড। এই টাইম ডিস্টেন্স স্পিডের মধ্যে কিন্তু বোট এবং ট্রেনের ম্যাথ আছে, ওই এক জায়গায় শেষ করতে পারবেন। সার্কেল, ট্রায়াঙ্গেল এবং অ্যাঙ্গেল গুলা, হ্যাঁ, পরক্ষণ সম্পরক্ষণ কত, হ্যাঁ, পরক্ষণ আর সম্পরক্ষণ কি, যে আপনার যেটা ধরেন এটা একটা, এটা তো হলো না। আচ্ছা, একটা একদম বেসিক জিনিস আমি বুঝাই দেই। ধরেন
এই জায়গায় হচ্ছে দুইটা কোণ, ঠিক আছে, একটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। তো পুরোক্ষণ হচ্ছে 90 ডিগ্রি। এখন অনেকে বলে পুরোক্ষণ হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু পুরোক্ষণ কিন্তু 90 ডিগ্রি না। একটা কোণ, এই যে ধরেন এটা হচ্ছে এ কোণ, এ কোণ ধরেন এটা হচ্ছে বি কোণ, এ কোণ বি কোণের পুরোক্ষণ, বা বি কোণ এ কোণের পুরোক্ষণ, এভাবে হচ্ছে আপনার ই করা লাগবে। হ্যাঁ, এগুলো বেসিক জানা লাগে। সার্কেলের আপনার বৃত্তর যে হচ্ছে একদম বেসিক জানা লাগবে। সাপোজ ধরেন হচ্ছে রেডিয়াস, হ্যাঁ, যে হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, ব্যাসার্ধ, তারপর তারপর হচ্ছে পরিধি, সার্কামফারেন্স, এগুলো হচ্ছে আপনাদের জানা লাগবে। এগুলো ধরে 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 আমরা একটা একটা করে করব। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি আপনার হচ্ছে যে হচ্ছে আপনার কি বলে ক্ষেত্রফল, তারপর হচ্ছে আপনার ধরেন একটা অনেক জিনিস আছে যে সমদ্বিবাহু যে আছে ত্রিভুজ আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল বের করেন, বা হচ্ছে এটা অতিভুজটা দেয়া আছে, এটা হচ্ছে বের করেন। আবার এরকম থাকতে পারে, সাপোজ ধরেন একটা বৃত্ত আছে, সাপোজ ধরেন আমি হচ্ছে প্রশ্নটা দেখাই কিরকম হতে পারে। সাপোজ ধরেন হচ্ছে এটা একটা আচ্ছা এক মিনিট, এটা একটু মুছে নেই। আচ্ছা, সাপোজ ধরেন হচ্ছে এটা একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তর মধ্যে ধরেন একটা হচ্ছে, আপনি তো ভিজুয়ালি দেখাচ্ছি, বাট ভিজুয়ালি থাকবে না, আপনার একটা লেখা থাকবে। ধরেন হচ্ছে একটা বৃত্ত দেয়া আছে, এটার মধ্যে একটা ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজের 3 বাহু দেয়া আছে। ধরেন হচ্ছে 41, 40, 90 এইভাবে বলা থাকবে। এই জায়গায় তো আমি ভিজুয়ালি বললাম, ওইভাবে ওই সময় ভিজুয়ালি থাকবে না। তো এটার বলবে কি, এটার হচ্ছে রেডিয়াস, হ্যাঁ, মানে ব্যাসার্ধটা কত, মানে আর এর মান কত, এটা বলবে। বা হচ্ছে আপনাকে বলবে যে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, যে বুঝতে পারছেন যে সমকোণী ত্রিভুজ, যে আমি একটু দেখি, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ধরেন হচ্ছে এইটা সমকোণী ত্রিভুজ কি, মানে হচ্ছে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। ওকে, তো এই সমকোণী ত্রিভুজ একটু এদিক ওদিক হয়ে গেছে। ধরেন সমকোণী ত্রিভুজ দেয়া আছে, 3টা কোণ দেয়া আছে, সাপোজ ধরেন 41, 49। আপনি হচ্ছে কি আর এর মান বের করেন, মানে কি ব্যাসার্ধ বের করেন। এখন আমরা জানি সবচেয়ে বড় কোণটা হচ্ছে অতিভুজ হয় না, 40, 90, এই টাইপ কোশ্চেন আসে। তো এগুলো আপনাদের ভালো মতো পারা লাগবে, যে হচ্ছে একটা কোশ্চেন এদিক ওদিক একটু টুইক্স করে দিলেও যাতে পারা যায়। ওকে, ক্ষেত্রফল করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, জিকের ব্যাপারে আসি। ঢাবির জিকেটা অনেক ধরা টাফ হলেও জিকে ধরাটা টাফ না। প্রথমত আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স। আমি ডিটেল ভিডিওতে এটা হচ্ছে আর বলবো কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে বিজনেস রিলেটেড কোশ্চেন, ইকোনমিক, মাইক্রো ইকোনমিক, বা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি, এইচডিজি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17টা গোল আছে এই জায়গায়। এই জায়গায় থাকতে পারে যে 30, জিরো প্রভার্টি, জিরো হাঙ্গার, জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, এইটা হচ্ছে থাকতে পারে। হ্যাঁ, বা হচ্ছে 14 নম্বর যে এইচডিজি গোলটা আছে ওইটা আমাকে বলো, বা ব্রিক্স এর সদস্য কারা আছে এটা বলো, সার্কের সদস্য, এগুলা কি আপনাদের পড়তে হবে। তো বিজনেস রিলেটেড কোশ্চেন প্লাস প্লাস হচ্ছে কি সমসাময়িক যা যা আছে এগুলো পড়া লাগবে। এগুলো সকল কিছু ফাইল দিয়ে দিব, আমাদের কোর্সে ভর্তি হলে আপনাদের কোনো বই কেনা লাগবে না, সকল কিছু আমি দিয়ে দিব। ওকে, তো এটা কি প্রিপারেশন প্যাটার্ন। আচ্ছা, ক্লাসের সময়টা কি, এটা হচ্ছে অনেক ক্রুশাল। যারা হচ্ছে জব করেন তারা কিন্তু এইটা করতে পারবেন না, তারা হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিতে যেতে পারেন, বা হচ্ছে প্রফেশনালে যেতে পারেন, যে বিউপির। মোটামুটি সকাল 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 আপনার হচ্ছে 8:30 থেকে মোটামুটি 4:30 পর্যন্ত, ঠিক আছে, বা 4টা 4:30 পর্যন্ত, হ্যাঁ, যে 7টা এর মধ্যে আপনার ক্লাস থাকবে। মোটামুটি ধরে রাখতে পারেন আপনার মোটামুটি 4 ঘন্টার মতো ক্লাস হবে, মানে সব স্লট মিলিয়ে ক্লাস হবে। এই জায়গায় মোটামুটি স্লট থাকে, 3টা স্লট থাকে, সকালে একটা স্লট, দুপুরে একটা স্লট, একটা বিকালের স্লট, যে কোনো সময় ক্লাস করতে পারে। তার মানে কি আপনার সারাদিনই ক্যাম্পাসে থাকা লাগতেছে রেগুলারের মতো। তো এটা জিনিসটা আপনি মাথায় রেখে আপনি একটু যে হচ্ছে এমবিএটার মধ্যে আগাবেন। খরচ কত পড়বে, সর্বমোট খরচ এবং সেমিস্টার অনুযায়ী খরচটা কত হতে পারে আমি এটা বলি। মোট খরচটা পড়বে আপনার হচ্ছে 1 লাখ। 1 লাখ, এটা হচ্ছে কি 2 বছরে, 2 বছরে মানে কি 4টা সেমিস্টার, 4 সেমিস্টার, সেমিস্টার ওকে, 4 সেমিস্টার থাকবে।
তো 1 বছরে মানে ধরেন হচ্ছে আপনি 26 এর চান্স পেলেন, তার মানে কি 2টা সেমিস্টার। প্রথম সেমিস্টারে আপনার মোটামুটি 30K প্লাস মাইনাস লাগবে, ঠিক আছে। পরবর্তীতে 25K মানে 25,000 করে এরকম করে লাগবে। ওকে, তো হচ্ছে এরকম খরচ, বেশি খরচ না। যাদের হচ্ছে একটু খরচের সমস্যা আছে বা সদ্য গ্রাজুয়েট হয়েছেন, তারা কি রেগুলারটা চুজ করতে পারেন। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে হচ্ছে আপনাদের এইটুকু হচ্ছে আপনাদের বলেছিলাম, এখন হচ্ছে আমি কি দেখাবো আপনাদের, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সার্কুলারটা দেখবেন। আচ্ছা, এখন ক্রমে আসলাম আমি। আপনি কি লিখবেন? বিউপি অ্যাডমিশন, এই জিনিসটা লিখবেন, ঠিক আছে। ক্লিক। তারপর গেলেন, এই যে এখন দেখেন কি মাস্টার্স প্রোগ্রাম। এই মাস্টার্স প্রোগ্রামে যে আপনি হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবেন, যে হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটার মধ্যে হচ্ছে এটা রেগুলার, আর এই যে প্রফেশনাল টু প্রফেশনাল লেখাই আছে, ঠিক আছে। এটার মধ্যে কি আপনি হচ্ছে ক্লিক করলে এটা করতে পারবেন। ওকে, আর প্রফেশনালের বেশি দিন নেই, আর এটা লেখাই আছে এই জায়গায়। আচ্ছা, সার্কুলারটা, রেগুলার সার্কুলারটা সাধারণত আপনার হচ্ছে ইসের সাথে দেয়, এই গ্রাজুয়েশন যে হয়, গ্রাজুয়েশনের সাথে মোটামুটি সার্কুলারটা হয়। আচ্ছা, একটু সাদা সাদা দেখতে পারেন, বাট হচ্ছে তো আমি আশা করি দেখতেছেন। হ্যাঁ, তো হচ্ছে গ্রাজুয়েশনের সাথে দেয়। তো এটা যদি আপনি দেখেন যে হচ্ছে ওদের সার্কুলারটা আছে, আমি এদিক দিয়ে দেখাই। আচ্ছা, সার্কুলারটা এগুলো সব গ্রাজুয়েশনের যে অনার্সের যে সার্কুলারগুলো, এগুলো অ্যাডমিশন টেস্টে কয়েকদিন পরে হবে। এই যে দেখেন, এই যে দেখেন যে হচ্ছে আপনার 2 ইয়ার্স এমবিএ সার্কুলার, ঠিক আছে। এমবিএ সার্কুলার দেয়া আছে এই জায়গায়, দেখেন 2 ইয়ার্স এমবিএ সার্কুলার, এলিজিবিলিটি দেয়া আছে এই জায়গায়, সবকিছু এই জায়গায় দেখতে পারেন। এই যে পয়েন্ট অনুযায়ী আপনার মোটামুটি 8 হওয়া লাগবে। এই জায়গায় হচ্ছে ব্যাচেলর পাস, এটা বলতে 3 বছর ডিগ্রি বোঝাচ্ছে। অনেকে আছে যে 3 বছর ডিগ্রি করেন, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন যদি 8 পয়েন্ট হয়। সাপোজ ধরেন কেউ হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে 3.5 এর উপরে পেয়েছেন, হ্যাঁ, তখন হচ্ছে 3 3 6 হয়ে যায়। ধরেন হচ্ছে আপনার সিজিপিএ এই জায়গায় অনেকে তো 3.5 এর উপরে পায় না, ধরলাম আমি 3, তো এই জায়গায় হচ্ছে আপনার 3 কত হইলো 9 হয়ে গেছে। যদি হচ্ছে আপনার 4 থাকে তাহলে কি আপনার হচ্ছে 10 হয়ে গেল। যদি হচ্ছে মাস্টার্স থাকে, মাস্টার্স এর জন্য আপনার হচ্ছে 1 পয়েন্ট পাবেন বাড়তি। ওকে, আচ্ছা, চেক মিনিট। তারপরে দেখেন এই যে কি বলছে, অ্যাপ্লিকেশন উড অ্যাপিয়ার ইন ও লেভেল, মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দেখে নিচ্ছে, এগুলো দেখে নেবেন। এবং এই যে এক্সাম প্যাটার্ন দেওয়া আছে, ম্যাথমেটিক্সে 25, ইংরেজিতে সরি ম্যাথমেটিক্সে 35, ইংলিশে 25, জিকেতে 15 আছে। হ্যাঁ, 75 মার্কের পরীক্ষা হবে। এবং লাস্টে, একদম লাস্টে আরো কিছু হচ্ছে ক্রাইটেরিয়া কিন্তু দেয়া আছে, দাঁড়ান আমি দেখাই। আচ্ছা, আচ্ছা, এক্সাম ডেট আপনাদের বলতেছিলাম না, এক্সাম ডেটটা হবে হচ্ছে আপনার আচ্ছা, ডিটেল প্ল্যান এই জায়গায় দেখেন, এই যে বিজনেস ফ্যাকাল্টিস, এই যে এমবিএ আপনার হচ্ছে এমবিএ, ঠিক আছে। যে 9 জানুয়ারি শুক্রবার মোটামুটি বিকাল 3:30 থেকে 4:30টার মধ্যে পরীক্ষাটা হবে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট রিটেন এমসিকিউ উইল বি কন্ডাক্টেড অনলি ইন ঢাকা সিটি, ঢাকা সিটিতে হবে। এবং হচ্ছে এটার মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.50। ওকে, আচ্ছা, এই জায়গায় দেখেন যে হচ্ছে কি বলছে, 10 থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট কিন্তু থাকবে। 10 থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট, প্লাস হচ্ছে আপনার 7 ডিসেম্বর আপনার হচ্ছে কারা কারা এলিজিবল হয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, তারা হচ্ছে এই লিস্টটা এই জায়গায় দেখতে পারবেন। 7 তারিখ বা 8 তারিখ দিয়ে দিবেন। ওকে, 1 তারিখের পর থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল কাহিনী। এবং এই যে 1100 টাকা হচ্ছে কি অ্যাডমিশন ফিস। তো এই ছিল হচ্ছে সকল বৃত্তান্ত। আচ্ছা, তো আপনি যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন হতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আরো কোনো কোয়েরিজ থাকলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমরা উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।